আজ থেকে 100 বছর আগে উসমানী খিলাফতের বিলুপ্তির মাধ্যমে মুসলিম উম্মাহর উপর নেমে আসে এক গভীর অন্ধকার। খিলাফতের পতনের পূর্বে মুসলমানদের উপর যে নিপীড়ন ও অত্যাচার ছিল তা বহু গুণ বেড়ে যায়, কারণ মুসলমানদের রক্ষা কবচ স্বরূপ উসমানী সাম্রাজ্যের ছায়া আর থাকলো না। এই পতনের পরপরই মুসলিম বিশ্বের ভাগ্য নির্ধারণ করা শুরু হয় পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মাধ্যমে, যার ফলে মুসলমানদের উপর নেমে আসে চরম দুর্দিন ভয়াবহ অবস্থা। মুসলিমদের ঐক্যের পতন ও পশ্চিমাদের আগ্রাসন আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে। খিলাফত বিলুপ্তির পরপরই ইহুদি চক্রান্ত সফল হয় এবং 1948 সালে ফিলিস্তিনের বুকে গড়ে ওঠে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোকে বিভক্ত করে দেওয়া হয় যাতে তারা আর কখনো ঐক্যবদ্ধ হতে না পারে। মুসলমানদের মধ্যে বিভেদের বীজ বপন করা হয় তাদের শক্তি বিনষ্ট করার জন্য। এই দুর্বলতার সুযোগ নিয়ে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলিম ভূখণ্ড দখল করে ফেলে, অর্থনৈতিক লুণ্ঠন করে, রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। মুসলিম দেশগুলোর উপর একের পর এক আগ্রাসন চালানো হয়। ইরাক, ইরান, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, বসনিয়া, কাশ্মীর, চেচেনিয়া, রোহিঙ্গা মুসলিমের মায়ানমার, ফিলিস্তিন সহ বহু জায়গায় মুসলমানদের রক্তে রঞ্জিত হয় ইতিহাসের পাতা। মুসলিম উম্মাহর নেতৃত্বের সংকট ও বিশ্বাসঘাতকতা সৃষ্টি হয়। খিলাফতের পতনের পর মুসলিম দেশগুলোর নেতৃত্ব দুর্বল ও প্রতারক হয়ে পড়ে। অনেক মুসলিম দেশ পশ্চিমাদের পদহেলন করতে শুরু করে দেয়, পা চাটতে শুরু করে দেয়। মুসলিম রাষ্ট্রনেতাদের একটি বড় অংশ ইসলামের স্বার্থ রক্ষা করার পরিবর্তে পশ্চিমা শক্তিগুলোর ক্রীড়নক হয়ে ওঠে। ফলে মুসলমানদের অর্থনীতি ও সম্পদ ধ্বংস হয়ে পড়ে। তাদের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলো দুর্বল করে দেওয়া হয় যাতে তারা আর কখনো জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও সামরিকে শক্তিশালী হতে না পারে। উসমানী খেলাফতের সময়ে মুসলমানদের অর্থনীতি একটি স্বয়ং সম্পূর্ণ ব্যবস্থা ছিল, যেখানে জাকাত ও ওয়াকফের মাধ্যমে দরিদ্ররা নিরাপত্তা পেত। কিন্তু খেলাফতের পতনের পর মুসলিম বিশ্ব অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, সুদের মধ্যে জড়িয়ে পড়ে। পশ্চিমাদের অর্থনৈতিক চক্রান্তের ফলে মুসলিম দেশগুলো পরিণত হয় করদ রাজ্যে। ধর্মীয় অবক্ষয় ও মুসলমানদের অনৈক্যের ঘটনা ঘটতে থাকে। মুসলমানদের ক্ষতির অন্যতম প্রধান কারণ হলো ধর্মীয় জ্ঞানের অভাব এবং অনৈক্য। খিলাফতের অধীনে মুসলমানরা এক ছাতার নিচে ছিল, কিন্তু খিলাফত পতনের পর মুসলমানরা বিভক্ত হতে থাকে। ইসলামী শিক্ষার গুরুত্ব কমিয়ে দেওয়া হয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়। মুসলমানরা নিজেরাই নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে, যার ফলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আরো সহজ হয়ে ওঠে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ বন্ধ করে দেওয়া হয় যাতে মুসলমানরা কখনোই তাদের স্বকীয়তা ফিরিয়ে আনতে আর কখনো না পারে। বর্তমান সময়েও আমরা যদি দেখি, মুসলিম দেশগুলো রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ এবং অনৈক্যের শিকার। মুসলমানরা যখন ঐক্যবদ্ধ ছিল তখন তারা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতি, কিন্তু অনৈক্যের ফলে তারা আজ সবচেয়ে দুর্বল জাতিতে পরিণত হয়েছে। তারপরও কি আমাদের হুঁশ হবে না? বিজ্ঞান ও প্রযুক্তিতে পশ্চাৎপদতা। মধ্যযুগে মুসলিম সভ্যতা ছিল বিশ্বের সর্বাধিক জ্ঞান সমৃদ্ধ উন্নত। বাগদাদ, কায়রো, কর্ডোবা, সমরকন্দ ছিল বিশ্বজোড়া জ্ঞান চর্চার কেন্দ্র। কিন্তু উসমানী খেলাফতের পতনের পর মুসলমানরা ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। ইউরোপ রেনেসা ও বৈজ্ঞানিক বিপ্লবের মাধ্যমে শক্তিশালী হতে থাকে তারা, আর মুসলমানরা নিজেদের গৌরবময় জ্ঞান চর্চা হারিয়ে ফেলে। 1976 সালে ন্যাশনাল জিওগ্রাফিক এ প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছিল কি জানেন? বলা হয়েছিল মুসলমানরা জ্ঞানের আলো জ্বালিয়ে ইউরোপীয়দের হাতে তুলে দিয়েছিল, তারা নিজেরা ঘুমিয়ে পড়েছিল। বহু বছর পর যখন তারা জেগে উঠল তখন ইউরোপ অনেক দূরে এগিয়ে গিয়েছে। মুসলমানরা আজও সেই পশ্চাৎপদতা কাটিয়ে উঠতে পারেনি। এটা কি আমাদের জন্য লজ্জার বিষয় নয়? ইসলামী মূল্যবোধের বিলুপ্তি ও পশ্চিমা সংস্কৃতির প্রভাব আমাদেরকে গ্রাস করে ফেলেছে। খিলাফতের পতনের পর মুসলমানদের মধ্যে ইসলামী চেতনা দুর্বল হয়ে পড়ে। পশ্চিমা দেশগুলো মুসলমানদের মাঝে এমন এক সংস্কৃতির প্রচার করতে শুরু করে যা তাদের ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্যুতি করে বসে। ইসলামী অনুশাসন থেকে দূরে সরে গিয়ে মুসলমানরা পশ্চিমাদের জীবনধারা অনুসরণ করতে থাকে। মুসলমানদের তরুণ সমাজকে বিভ্রান্ত করতে সেকুলারিজম, কমিউনিজম, প্রগতিশীলতা ও মুক্তমনার নামে ইসলামের শত্রুতে পরিণত করা হয়। ফলে মুসলিম যুব সমাজ নৈতিকতা হারাতে থাকে, তাদের মধ্যে ধর্মীয় অনুভূতির লোপ পেতে থাকে, তারা পাশ্চাত্যের দাসে পরিণত হতে থাকে, তারা ধর্ম থেকে অনেক অনেক দূরে চলে যেতে থাকে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অপরিহার্যতার ব্যাপারে আমরা ভুলে যাওয়া। খিলাফতের পতনের ফলে যে ক্ষতি হয়েছে তা পূরণ করার একমাত্র উপায় হলো ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করা, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইসলাম প্রচার করেননি, বরং ইনসাফ ভিত্তিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আজ মুসলমানদের উচিত নিজেদের বিভেদ ভুলে গিয়ে ইসলামের আদর্শে ফিরে আসা, এক হওয়া। ইসলামী ঐক্য গড়ে তোলা ছাড়া মুসলমানদের আর কোনো মুক্তি নেই, পথ নেই। আল্লাহ তাআলা কুরআনে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনকে অনুসরণ করতে বলেছেন, যেখানে তিনি একা হয়েও নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। সূরা মুমতাহিনা কি আমরা পড়ি না?
আজ মুসলমানদের সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি হলো পশ্চিমাদের অনুসরণ করে চিরকাল দাস হওয়া, লাঞ্ছিত হওয়া, অপমানিত হওয়া। আরেকটি হলো ইসলামের পথে ফিরে এসে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার করা। তাহলেই আমরা সফল হতে পারবো। খিলাফত পতনের 100 বছর পর আজ আমরা স্পষ্টই দেখতে পাই মুসলিম উম্মাহ কিভাবে ধ্বংসের মুখে পড়েছে। মুসলমানদের ভাগ্য বদলাতে হলে তাদের আবার ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের ছায়াতলে ফিরে আসতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু মুসলমানরা পুনরায় তাদের হারানো সম্মান, সভ্যতা, নিরাপত্তা, শক্তি ফিরে পেতে পারে। তাছাড়া আর নয়। মহান আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো, পরস্পর বিভক্ত হইও না। সূরা আল ইমরানের এই আয়াত কি আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে নেই? এটাই আজ মুসলমানদের জন্য একমাত্র পথ। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলাই হবে আমাদের করণীয়, আমাদের বরণীয়, যাতে আগামী শতাব্দীতে মুসলিম উম্মাহ আর বিভক্তির অন্ধকারে না থাকে, বরং ইসলামের আলোয় বিশ্বকে নেতৃত্ব দিতে পারে, যেন তার সম্মান সবার সামনে তুলে ধরতে পারে।